হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো সরস্বতী পুজো, তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি। প্রথমেই তো স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু সেরে এসে চুলটা শুকনো করে নেওয়ার পালা। তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করে নিলাম। তারপরেই চুলে লাগাতে হবে হেয়ার সিরাম। তো তার জন্য আমি লিভনের হেয়ার সিরামটা ইউজ করছি। তো লিভনের হেয়ার সিরামটা চুলে ভালো করে দেওয়ার পর চুলটাকে ভালো করে কোম্ব করে নিচ্ছি। এরপর কোম্ব করে নেওয়ার পর মুখে লাগানোর পালা ফেস ওয়াশ। তো এই ফেয়ার অ্যান্ড লাভলির গ্লোয়িং ফেস ওয়াশটা আমি ইউজ করেছি এখানে দেখো। তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে চলে আসি, আর তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আজকে পরবো। তো এই হচ্ছে আজকে আমার জুয়েলারি, শাড়ি, ব্লাউজের কালেকশন, যেটা আজকে আমি পরবো। তো চলো একটা গেট রেডি উইথ মি শেয়ার করেই নিলাম। তো এই যে ব্লাউজটা আর শাড়িটা আমি পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। ব্লাউজটা হচ্ছে এই রকম আর শাড়িটাও এরকম। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। শাড়ি পরা হয়ে গেছে, এবার হচ্ছে পুরো মেকআপের পালা। তো চলো। তার আগে প্রথমেই আমি বডি লোশন মেখে নিচ্ছি। এখানে আমি ভ্যাসলিনের বডি লোশনটা ইউজ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সুন্দর করে দুটো হাতে গায়ে আমি বডি লোশনটা মেখে নিই। এরপর হচ্ছে যেটা মেন জিনিস, সিঁদুর। এই সিঁদুরটা তো না পরলে পুরো নারীরা অসম্পূর্ণই থেকে যাবে। তো এই সিঁদুরটাই আমি এখন পরে নিচ্ছি দেখো। আর সিঁদুর পরলে সত্যি মুখটা কেমন যেন পাল্টে যাবে, তোমরা দেখতেই পাবে। তো সিঁদুরটাই আমি পরে নিচ্ছি দেখো। এরপর এখানে আমি ইউজ করেছি ময়েশ্চারাইজার হিসাবে ল্যাকমির পিচ মিল্ক ময়েশ্চারাইজার, যেটা আমি শীতকালে খুবই ইউজ করে থাকি। এটা নতুনই নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি এখন জাস্ট সেল প্যাকটা ওপেন করলাম আর গোটা মুখে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ যেহেতু সরস্বতী পুজো, সেহেতু আমি কোনো হেভি মেকআপ করবো না, বা আমি এমনিতেও কোনো হেভি মেকআপ করিও না। তো একদম সিম্পল সাজবো, অল্প করে হালকা একটু ময়েশ্চারাইজার মেখে নেওয়ার পর মুখটা কত সুন্দর লাগছে দেখো। এরপর হচ্ছে এই ল্যাকমির ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমি ইউজ করে নিচ্ছি অল্প করে, দেখতেই পাচ্ছ কোনো রকম ব্লেন্ডার ছাড়াই আমি এমনি মেখে নিয়েছি। আর টিপটা পরে নিলাম, কত সুন্দর লাগছে। এখন মেকআপ বলতে সেরকম কিছু করিনি, অল্প করে একটু আই শ্যাডো লাগিয়েছি হালকা রেড কালারের, দেখতেই পাচ্ছ একদম মানে পার্পেল পার্পেলটা যেটা। তো সবকটা আমি হাতে করে লাগাচ্ছি, এটার একটাই কারণ, প্রথমত আমি কোনো মেকআপ আর্টিস্ট নয়, দ্বিতীয়ত আমার কোথাও যখন যাওয়ার প্রচণ্ড তাড়া থাকে, তো তাড়ার কারণেই আমি এইভাবে সব কিছু হাতে করেই ব্লেন্ড করে নিই, সেটা আইশ্যাডো হোক বা কোনো রকম মুখের ফাউন্ডেশন হোক। তো দেখতেই পেলে কাজল, আইলাইনার, মাস্কারা সবকটাই আমি চোখের মধ্যে ইউজ করে নিয়েছি। তো আইলাইনারটা তো একটু ধীরে ধীরেই পড়তে হবে, তো সেটা করে নিচ্ছি এখন দেখো। তো কমপ্লিট হয়ে গেছে আমার। নেক্সট তো এবার জুয়েলারির পালা। তো চলো এক এক করে জুয়েলারিগুলো দেখাই কী কী করছি। প্রথমে এই লম্বা একটা হার দেখতে পাচ্ছ, এই নেকলেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এই নেকলেসটা প্রথমে পরে নিচ্ছি, এর ওপর একটা ছোট চকার পরবো। তো নেকলেসটা কেমন লাগছে দেখো, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বলতে পারো। তো এই হচ্ছে একটা ছোট্ট চকার, এই চকারটা পরে নিলাম, খুব সুন্দর লাগছে। আর এই দুটো সোনার বালা, তো হাতটা নাহলে খালি খালি লাগবে। তো বেশি কিছুই পরছি না, বেশি কিছুই চাচ্ছি না। সোনার বালা, এরপর ইয়াররিং, দেখতেই পাচ্ছ। এই সুন্দর ইয়াররিংগুলো আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, তো সেটাও পরে নিলাম। আর মেন লাস্ট একদম সিম্পলি লিপস্টিক। এই লিপস্টিকটা আমি কোথাও গেলে এমনিতেই কাজল, অল্প লিপস্টিক আর একটা টিপ, এইটুকু পরি। তো লিপস্টিকটা পরে নিলাম, তো আমার লুক কমপ্লিট হয়ে গেছে। আর লাস্ট যেটা পরবো আংটি, এই সোনার আংটি দুটো আমি হাতে পরে নিচ্ছি দেখো। তো দুটো আংটি, দুটো ডিজাইন আলাদা আলাদা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো এই হচ্ছে আমার ফুল লুক, দেখতে পাচ্ছ শাড়ি, জুয়েলারি, মেকআপ সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম, পুরো গেট রেডিটা শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ফলো করতে বলো না, ফলো করলে ফলো ব্যাক পাবে।